আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমি আজকে একটা লেটার পেয়েছি ফাইন্যান্স থেকে। রেসিডেন্ট কার্ড না কিন্তু আবার। ফাইন্যান্স থেকে একটা লেটার পেয়েছি। পাসওয়ার্ডের লেটার আরকি। এটার মধ্যে পাসওয়ার্ড আছে, ফাইন্যান্স পোর্টালের পাসওয়ার্ড। সো আমি এই ফাইন্যান্স পাসওয়ার্ডটা পেতে আমাকে অনেক ঝামেলা পোহাইতে হইছে। সো কেন আমাকে ঝামেলা পোহাইতে হলো, সে বিষয়গুলো আলোচনা করব এবং শেষে কিভাবে আপনারা কোনো ঝামেলা ছাড়া সহজে এই ফাইন্যান্সের পাসওয়ার্ডটি পেতে পারেন, সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সো শুরুতে আগে আমি আমার যে জার্নিটা ওই ফাইন্যান্সের পাসওয়ার্ড পাওয়ার সেটা আগে শেয়ার করি। ফাইন্যান্সের পাসওয়ার্ডটা কি? ফাইন্যান্সের পাসওয়ার্ডটা হলো ফাইন্যান্সের যে ওয়েবসাইট আছে, ওয়েব অ্যাপ্লিকেশন আছে বা পোর্টাল বলা যায়, সে ওয়েব পোর্টালে যে আপনার যে রেজিস্ট্রেশন করা লাগবে এবং সেটার হচ্ছে একটা অ্যাক্সেস। পাসওয়ার্ড তো আপনারা বোঝেন পাসওয়ার্ড কি। পাসওয়ার্ড দিয়ে ওই পোর্টালে আপনি লগ ইন করতে পারবেন। সো এটা হচ্ছে পাসওয়ার্ড। সো পাসওয়ার্ডটা সচরাচর আমরা যখন ওয়েবসাইটে আমরা রেজিস্টার করি তখনই কিন্তু আমরা পাসওয়ার্ডগুলো পেয়ে যাই। পাসওয়ার্ডগুলো আমরা নিজেরাই সেট করি, তারপরে আমরা সেখানে লগ ইন করতে পারি। বাট এই পর্তুগালের ফাইন্যান্সের বিষয়টা হচ্ছে একটু ডিফারেন্ট। ওনারা যেভাবে সিস্টেমটাকে সাজিয়ে রেখেছেন সেটা হচ্ছে, আপনি রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পরে আপনার যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসের মধ্যে ফাইন্যান্স ফাইন্যান্স থেকে আপনার অ্যাড্রেসে পাসওয়ার্ডটি চলে যাবে। আপনি পাসওয়ার্ড ঠিক করতে পারবেন না, এরপরে হয়তো বা আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন। সো আমি যখন রেজিস্ট্রেশন করি তখন আমি আমার নিফের অ্যাড্রেস ছিল হচ্ছে বাংলাদেশের অ্যাড্রেস। আর নিফের অ্যাড্রেস আমি চেঞ্জ করতে গিয়েছিলাম এক সময়, যখন আমি আসি শুরুর দিকে। তখন বলা হয়েছিল যে আপনি বায়োমেট্রিক যখন দিবেন আইমাতে, তারপরে যে আইমা থেকে যে লেটার দিবে তারপর হচ্ছে সেই অ্যাড্রেসটা, নিফের অ্যাড্রেস, ফাইন্যান্সের অ্যাড্রেস চেঞ্জ করা যাবে, আদারওয়াইজ করা যাবে না। আচ্ছা, গেল এটা। কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু করা যাবে, মানে পোর্টালে রেজিস্ট্রেশন করা যাবে, এটা কিন্তু ডিফারেন্ট বিষয়। অ্যাড্রেস চেঞ্জ করতে গেলে আপনি ওয়েবসাইটে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন না। অ্যাড্রেস চেঞ্জ করতে গেলে আপনাকে ফাইন্যান্স অফিসে গিয়ে অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে। আর ওয়েবসাইটে ওয়েব অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশন করা যাবে। এরপরে আমার মনে হলো যে আমি রেজিস্ট্রেশন করার চেষ্টা করি, দেখি কী অবস্থা। তো আমি রেজিস্ট্রেশন করার চেষ্টা করি, রেজিস্ট্রেশন তো করতে পারি না। না করার কারণ হচ্ছে যে অ্যাড্রেসটা মিলতেছে না। কারণ আমার ফাইন্যান্সের অ্যাড্রেসটা দেওয়া হচ্ছে, যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে বাংলাদেশের অ্যাড্রেস, শুরুতে এটাই থাকবে। ঠিক আছে? তারপর হচ্ছে যখন আমি বাংলাদেশের অ্যাড্রেসটা দিই রেজিস্ট্রেশন করার সময়, তখন কিন্তু রেজিস্ট্রেশন করতে পারতেছিলাম না। আচ্ছা ঠিক আছে, তো তখন আমি চিন্তা করলাম যে আমার অ্যাড্রেসটা দিয়ে দেখবো নাকি, আমি বর্তমানে যেখানে আছি এই বাসার অ্যাড্রেস। সেটাও দিয়ে দেখেছি, হচ্ছে না, কোনোভাবেই করতে পারতেছি না। তো অনেকবার ট্রাই করার পরে নিজে নিজে আবার চেষ্টা করলাম যে ফাইন্যান্সের দেখি যে অন্যভাবে করা যায় কিনা। কিন্তু এর আগে একটু বলে নেই, ফাইন্যান্স যখন করতে হয় তখন একজন রিপ্রেজেন্টেটিভকে নিয়ে যেতে হয়। এটাকে বলা হচ্ছে ট্যাক্স পেয়ার রিপ্রেজেন্টেটিভ। ওনাকে একজনকে নিয়ে যেতে হয়। আমি আমার বসকে নিয়ে গেছিলাম রিপ্রেজেন্টেটিভ হিসাবে। সো ওনার ওখানেও, মানে আমার নিফের মধ্যে ওনার ডিটেলসের মধ্যে ট্যাক্স পেয়ার রিপ্রেজেন্টেটিভ, ওখানে ওনার ডিটেলসগুলো দেওয়া ছিল। ওখানে আরেকটা অ্যাড্রেস আছে, ওনার অ্যাড্রেস। সো আমার কি যেন মনে হলো যে ওনার অ্যাড্রেসটা দিয়ে দেখি যে রেজিস্ট্রেশন করতে পারি কিনা। সো দেখলাম যে হ্যাঁ, ওনার অ্যাড্রেসটা দেওয়া মাত্রই আমি রেজিস্ট্রেশন করতে পারলাম। আচ্ছা, তো রেজিস্ট্রেশন করার সাথে সাথেই বলল যে 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 অ্যাড্রেসটা দিয়েছি ওই অ্যাড্রেসের মধ্যে আমার এই লেটারটা চলে যাবে। সো আমি এই মাসের দিকেই চেষ্টা করেছি, হয়তো বা ফেব্রুয়ারির দিকে। তো অনেক চেষ্টা, কিন্তু লেটারটা ওনার অ্যাড্রেসে যায়নি। সো অনেকদিন ওয়েট করার পরও যায়নি। তো আবার পাঠানোর মানে আরেকটা ওয়ে আছে পাসওয়ার্ড রিকভারির মাধ্যমে। ওই রেজিস্টার বা লগ ইন ওই অপশনে গেলে ফাইন্যান্স পোর্টালে আপনি এটাকে আবার পাসওয়ার্ড রিকভারির মাধ্যমে আবার লেটারটা যাতে অ্যাড্রেসে যায় সেটা করতে পারবেন। তো আবার ট্রাই করি, 10-15 দিন হয়ে যায়, 14 দিন হয়ে যায়, কিন্তু হয়নি। তারপরও হয়নি বলতে কি, এই লেটারটা ওই অ্যাড্রেসের মধ্যে পাঠাচ্ছে না। ঠিক আছে, তারপর আমি অ্যাপয়েন্টমেন্ট নেই হচ্ছে ফাইন্যান্স অফিসে যোগাযোগ করার জন্য যে আসলে ঘটনাটা কি হয়েছে, যাচ্ছে না কেন ওই অ্যাড্রেসে। তারপর ওনারাও বলতে পারতেছে না যে কেন যাচ্ছে না, বলতেছে যেটা তো যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, পরে ওনাদের থেকে সাজেশন করলো, আর আমার মাথায়ও ছিল সাজেশনটা হলো যে তোমার নিফ অ্যাড্রেসটা তুমি চেঞ্জ করে ফেলো। তুমি কি আইমাতে গিয়েছো? আমি বলছি যে আইমাতে গিয়েছো বা বায়োমেট্রিক দিয়েছো, আইমা থেকে কি তোমাকে কিছু ইস্যু করেছে? আমি কি হ্যাঁ, আমি তো বায়োমেট্রিক দিয়েছি। আইমা থেকে যে ডকুমেন্টটা দেওয়া হয়েছিল বায়োমেট্রিক দেওয়ার পর যে রিসিপ্ট, সেটা আমি জমা দিই, সেটা আমি দিই ফাইন্যান্স অফিসে। তারা হচ্ছে ওইখানে যে অ্যাড্রেসটা ছিল আইমার ডকুমেন্টে, সেই অ্যাড্রেস অনুযায়ী আমার নিফের অ্যাড্রেসটা চেঞ্জ করে দেয়।
সো এটা আমারও মাথায় ছিল যে নিফের অ্যাড্রেসটা চেঞ্জ করে তারপর দেখবো। তো ফাইন্যান্সের যে রিপ্রেজেন্টেটিভ ছিল বা এক্সিকিউটিভ অফিসার ছিল, তিনি নিজেই আমাকে সাজেস্ট করলেন আর কি, তুমি কি অ্যাড্রেসটা চেঞ্জ করে দেখতে পারো। সো অ্যাড্রেসটা চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে আবার পাসওয়ার্ড রিকভারি দিলে তখন হচ্ছে পাসওয়ার্ড রিকভারি মানে হচ্ছে আমার কাছে তো পাসওয়ার্ডটা নাই, রিকভারি করার জন্য তারা আবার একটা পাসওয়ার্ড আমার অ্যাড্রেসে পাঠিয়ে দেবে। তো এখন এটা আমার বাসার যে অ্যাড্রেস আছে সেখানে চলে আসছে। এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে হিস্ট্রি, যে প্রায় অনেক মাস হয়ে গেল তারপর আমি এই ফাইন্যান্সের পাসওয়ার্ডটাই আমি হাতে পেলাম। এখন কিভাবে আপনারা সহজে ফাইন্যান্সের পাসওয়ার্ডটি পেতে পারেন? সো ফাইন্যান্সের পাসওয়ার্ডটি পাওয়ার জন্য আপনাদের আগে রেজিস্ট্রেশন করার দরকার নেই। আপনি যখন আইমাতে বায়োমেট্রিক দেওয়ার জন্য যাবেন, বায়োমেট্রিক দেওয়া কমপ্লিট করবেন, তারপর তারা হচ্ছে আপনাকে একটা ডকুমেন্ট দিবে আইমা থেকে রিসিপ্ট হিসাবে, যে আপনি আপনার প্রসেস নাম্বার, আপনার ডিটেলস থাকবে আর কি, যে আপনি আইমার একটা প্রসেসের মধ্যে গিয়েছেন বা বায়োমেট্রিক দিয়েছেন, সামথিং লাইক দ্যাট। আইমার যে রিসিপ্টটা দিবে, ডকুমেন্টটা দিবে, সেটা নিয়ে ফাইন্যান্স অফিসে চলে যাবেন। ফাইন্যান্স অফিসে মানে সকালবেলা গিয়ে লাইনে দাঁড়াতে হয়, আদারওয়াইজ সিরিয়াল পাওয়া যায় না। যদি লাইন দাঁড়াতে না চান তাহলে হচ্ছে আপনাকে ফোন করে সিরিয়াল নিতে হবে। তো ফোন নাম্বারটা কিভাবে পাবেন? অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অনলাইনে সার্চ করলে ফোন নাম্বারটা পেয়ে যাবেন। আমি হয়তোবা এই ফাইন্যান্স যে রেজিস্ট্রেশন করার যে পোর্টাল, সে পোর্টালের লিঙ্ক এবং হচ্ছে ফাইন্যান্স অফিসের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে নাম্বার, সেটা আমি দেওয়ার চেষ্টা করব এই ডিসক্রিপশনে। সো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলে আপনি যে সময় আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকবে আপনি যাবেন, সাথে সাথে আপনি এক্সিকিউটিভদের সাথে কথা বলতে পারবেন। 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে, সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে যাওয়া আসা থেকে। কোনো সিরিয়াল নেই, কারণ আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়েছেন, আধা ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম ওইখানের কাজ শেষ হয়ে যাবে। তাহলে পাসওয়ার্ড পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আগে আপনার নিফ নাম্বারের অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে। সেটা কখন করবেন? সেটা করবেন হচ্ছে আইমাতে বায়োমেট্রিক দেওয়ার পর, কমপ্লিট হওয়ার পর। তারপর আপনি ফাইন্যান্সে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুসারে যাবেন, যে বলবেন যে আমার নিফের অ্যাড্রেসটা চেঞ্জ করতে চাই। নিফের অ্যাড্রেসটা যখন চেঞ্জ হয়ে যাবে, সাথে সাথে হয়ে যাবে, সাথে সাথে আপনাকে আবার নতুন নিফের পেপার দেবে আর কি, নতুন আপডেটেড অ্যাড্রেস সহকারে। তারপর হচ্ছে আপনাকে এখন আপনার অ্যাড্রেস হচ্ছে আপনার যে বাসাতে থাকেন সেটাই হচ্ছে আপনার অ্যাড্রেস। আপনি যখন ফাইন্যান্স পোর্টালে রেজিস্ট্রেশন করতে যাবেন তখন আপনার অ্যাড্রেসটা দিলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে। আগে আপনার অ্যাড্রেস ছিল বাংলাদেশের, এটাই নিয়ম, বাংলাদেশের থাকে। এরপরে হচ্ছে বাংলাদেশের বলতে পাসপোর্টের যে অ্যাড্রেসটা থাকে বাংলাদেশে, সেই অ্যাড্রেসটা থাকে শুরুতে। এরপরে যখন আপনি অ্যাড্রেসটা চেঞ্জ করবেন, সেই অ্যাড্রেসটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করার পরে সাথে সাথে আপনাকে বলে দেবে যে সাকসেসফুলি সাবমিটেড। সো তখন এই ফাইন্যান্স অফিস থেকে আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন, যে অ্যাড্রেসে থাকেন, ওই অ্যাড্রেসে এই লেটারটা চলে আসবে, আর কোনো ঝামেলা নেই। আমি আবার সামারি করতেছি। আইমাতে বায়োমেট্রিক দেওয়ার পর আপনি ফাইন্যান্সে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। ফাইন্যান্সের অ্যাপয়েন্টমেন্টের দিনে আপনি গিয়ে আপনার ফাইন্যান্স নিক পেপারের অ্যাড্রেসটা চেঞ্জ করে ফেলবেন। অ্যাড্রেস চেঞ্জ করার পরে পোর্টালে এসে রেজিস্ট্রেশন করবেন আপনার যে আপডেটেড অ্যাড্রেস দিয়ে। তারপর হচ্ছে অটোমেটিক্যালি এই ফাইন্যান্স অফিস থেকে আপনার অ্যাড্রেসে পাসওয়ার্ডটা চলে আসবে। দ্যাটস ইট। আই হোপ আমি সব কিছু খুবই ভালো মতো ডেসক্রাইব করেছি। আর কোনো সমস্যা থাকার কথা না, এভাবে করলেই আপনাদের ফাইন্যান্সের পাসওয়ার্ডটি খুব সহজে হাতে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।